বীর, তুই এদেশে কবে ফিরলি? সোজা বাড়ি এলি না কেন? সাহসটাই হয়নি বাবা, আমার কর্মটাই যে এমন, সেই কারণে এখানে এসেছি ওপরওয়ালা এবং তোমার কাছে ক্ষমা চাইতে। আমি জানতাম তোমায় এখানেই পাবো। চল এবার বাড়ি চল। চলে গেছে? কোথায় চলে গেছে? আর কিভাবে চলে গেল? আপনি আটকালেন না কেন ওকে? আটকাতে পারতেন তো। আমি জানি আমি জানি আমি জানি ওই বীর তনু ম্যাডামের পেছনেই আছে। এইবার তনু ম্যাডামের কোনো ক্ষতি করতে পারবে না। ও তনু ম্যাডামের সাথে দেখা করতে পারবে না, দেখা করতে দেব না আমি।
দিয়েছেন। এবার আমরা খুব মজা করে থাকবো। অমৃত, সিমরানদি, ক্যান্ডি ওরা সবাই কোথায়? দিদি শহরের বাইরে গেছে ক্যান্ডির অ্যাডমিশনের জন্য, আর দাদা বাবার কাজের জন্য বাইরে গেছে। তোর হাত থেকে এতটুকু সময় ছিল না যে নিজের বাড়ির লোককে ফোন করার মতো? কানাডা গিয়ে আমাদের সবাইকে ভুলে গেছিস? মা, ভুলে গেলে কি আর ফিরে আসতো? একটু সময় দাও, সবকিছু বলবে ও। গরম গরম আলুর পরোটা খা, তোর মনের মতো বানিয়েছি। বুঝলি মা, আমার হাতে তৈরি লস্যি যদি তুই না খাস তাহলে জীবনটাই বৃথা মনে হবে, জানিস আরে তো মা। এসব রেখে দে এখন, তুই প্রথমেই বাদামটা খা। আরে কোনো বাদাম টাদাম নয়, দিদি সবার আগেই পেয়ারাগুলো খাবে। খাও। জানো এই পেয়ারাটা খেলে না এই পরোটা টরোটা আচার টাচার সব ভুলে যাবে। আরে হ্যালো, কেমন আছো তুমি বাবা? বাবা, কার ফোন? মা এটা ড্রাইভারের ফোন। আমি কখনো কানাডা যাইনি। আমার আর জ্যাসমিনের বিয়েটা নকল ছিল। আমি তোমাদের সবাইকে অনেক কষ্ট দিয়েছি, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। বাবা আমি ফোন করলাম তোমরা সব কেমন আছো জানতে। খুব শীত পড়েছে তো, তোমরা সবাই ভালো আছো তো? মা কেমন আছে? নিশ্চয়ই সারাদিন আমার নিন্দা করছে তাই না? অভিরাজ, নবরাজ, দিলরাজ, ঠাম্মি, জেঠু, জেঠিমা সবাই কেমন আছে? তনু কেমন আছে? আমি তোকে খুব ভালো করে চিনি জ্যাসমিন, তুই আমাদের কোনো খবর জানার জন্য ফোন করিসনি। তুই শুধু এটাই জানতে ফোন করেছিস যে তনু এখানে আছে কি না। আরে না না বাবা, আমি তো শুধু এমনি। তুই আগে থেকে আমার তনুকে অনেক কষ্ট দিচ্ছিস। তুই ওর জীবন থেকে এই বাড়ি থেকে অনেক দূরে থাক। তোর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, বুঝেছিস? আরে হ্যালো বাবা। এবার আমাকে আমার শেষ চালটা চালতেই হবে। কেউ যখন নিজের ভুলটা বুঝতে পারে তাকে অন্যায় আর বলা যায় না। তোর যা প্রায়শ্চিত্ত করার ছিল করেছিস, এখন তোর ওপর আর কারও কোনো অভিযোগ নেই। শোন বাবা, তনুকে ফোন কর, ওকে বল যে বীর ফিরে এসেছে। ও তো কোনো কিছুই জানে না, হতে পারে সব জেনে ও আমাদের ছেলেকে ক্ষমা করে দেয়। তুমি ঠিকই বলেছ মা, আমি এক্ষুনি ওকে ফোন করছি। না বাবা, তনুকে ফোন করার দরকার নেই। তনু সব জানে। আর অঙ্গদ? অঙ্গদও সব জানে। তনু আর অঙ্গদ এখন একসাথে নেই, ওদের এঙ্গেজমেন্টটাও নকল ছিল। কি চাও তুমি? ডিল। কিরকম ডিল? দেখুন মিস্টার অঙ্গদ, এক হাতে কোনোদিন তালি বাজে না, আর আমার আপনার সাহায্যের প্রয়োজন। আর আমি খুব ভালো করে জানি যে আপনার ভালোবাসার মানুষটাকে পাওয়ার জন্য আপনার আমার সাহায্যের প্রয়োজন হবে। আপনার ভালোবাসা তনু। তনু ম্যাডামের নাম নিজের নোংরা মুখে একেবারে আনবে না জ্যাসমিন। তুমি ওর সঙ্গে কি কি করেছো আমি খুব ভালো মতো জানি, কিন্তু তোমার আর তোমার এই সরল চেহারাকে ঘেন্না করি আমি। যদি এতই ঘৃণা করেন তাহলে এলেন কেন? কোনো উদ্দেশ্য নিশ্চয়ই আপনারও আছে।
তাই তো আমার একটা কলে আপনি এখানে চলে এলেন। ভালো করে ভেবে দেখুন মিস্টার অঙ্গদ, যারা ফুল ভালোবাসে তারা কিন্তু কাঁটাকে এড়িয়ে চলতে পারে না। কাঁটা অন্যদের হাতেই ফোটে মিস জ্যাসমিন। কাঁটা ফুটলে কিন্তু সেটা বেরও করা যায়। আর এই মুহূর্তে আপনার জীবনে যে বীর নামক কাঁটাটা আছে সেটা একমাত্র জ্যাসমিন নামক কাঁটা দিয়েই তুলতে পারবেন। সেই জন্যই তো আপনাকে বলছি মিস্টার অঙ্গদ যে আমার সাথে হাত মিলিয়ে নিন। আর আপনার সাথে সেই দিন বারে ছবিগুলো আমি ক্লিক করিয়েছিলাম। এবার আপনি নিজেই ভেবে দেখুন যে এত ডেয়ারিং কাজ আর কেউ করতে পারে? তোমার এত বি কেয়ারফুল মিস্টার অঙ্গদ। জ্যাসমিন নিজের সেফটি নিজের সঙ্গে করেই রাখে। হিম্মত কি করে হলো তোমার? ছোট্ট রিয়া বেবিকে হাত লাগানোর সাহস কি করে হলো? আমি তো এরকমই মিস্টার অঙ্গদ, কিন্তু আমি কখনো এই ব্যাপার নিয়ে অহংকার করিনি। আর আমি খুব ভালো করে জানি যে রিয়া আপনার প্রাণ আর তনু আপনার জীবন। আর এদের দুজনকে ছাড়া আপনি থাকতে পারবেন না। সেই জন্যই তো আপনাকে বলছি মিস্টার অঙ্গদ যে আমার সাথে হাত মিলিয়ে নিন। ঠাম্মা ঠিকই বলতো, যদি মায়ের হাত সন্তানের উপর থেকে উঠে যায় তাহলে তারা জীবনে উন্নতি করতে পারে না। তোমার থেকে দূরে গিয়ে না আমার জীবনটা থেমে গেছিল। তোমার থেকে দূরে গিয়ে আমার মনে হয়েছিল যে আমি শত লোকের ভিড়ে হারিয়ে গেছি। আমি জানি যদি আমার ভাগ্য তুমি লিখতে না তাহলে আমার ভাগ্যে কোনোদিনও কোনো দুঃখ কষ্ট থাকতোই না। মায়ের মতো ভালোবাসার মানুষ স্বপ্নেও পাওয়া যায় না। আমি যতক্ষণ তোমার সাথে ছিলাম তুমি কোনো দুঃখ কোনো কষ্ট আমার কাছে আসতে দাওনি। আর আমি কি করলাম তোমার সাথে? আমি তোমাকে কাঁদালাম, তোমাকে সবার সামনে লজ্জিত করলাম। তুমি আমাকে মারো মারো মারো, আমাকে খুব মারো মা, আমি ওটারই যোগ্য। আমি জানি আমি তোমাকে যতটা কষ্ট দিয়েছি না সেটা তো আর কমবে না, কিন্তু যদি তুমি আমাকে মেরে একটুও শান্তি পাও না আমি ভেবে নেবো যে ওপরওয়ালা আমার প্রায়শ্চিত্ত স্বীকার করেছেন। তুই মাকে কথা দে আমাকে ছেড়ে তুই কোনোদিন যাবি না, কথা দে। কখনো যাব না, কোনো দিনও যাব না।